মোবাইল দিয়ে ভিডিও দেখে ইনকাম করতে কে না চায়? অর্থাৎ আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন অথবা আপনি যদি গৃহিণী হয়ে থাকেন এবং ভিডিও দেখে যদি আপনি ইনকাম করতে পারেন, দৈনিক ২০০ থেকে ৩০০ টাকা যদি আপনি ইনকাম করতে পারেন, তাহলে তো সেটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট হবে। তো আমি আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো যে বাংলাদেশের কিছু ওয়েবসাইট আছে, যে একটি ওয়েবসাইট আছে সেটা খুবই জনপ্রিয় একটি ওয়েবসাইট, যেখানে অসংখ্য মানুষ কিন্তু এখন সেখানে কাজ করে। শুধুমাত্র ভিডিও দেখে কিছু কাজের প্রুফ সেখানে আপনি দিবেন, ভিডিও স্ক্রিনশট দিবেন এবং ফুল ভিডিওটা দেখবেন। দেখে আপনি যখন কাজটা কমপ্লিট করবেন, দেন আপনাকে কিন্তু ওই কাজের জন্য পেমেন্ট করা হবে। আর প্রতিটা কাজের জন্য ৩ থেকে ৪ টাকা পেমেন্ট করা হয়। অর্থাৎ আপনি ১০ মিনিটের ভিডিও দেখলেন, ৩ থেকে ৪ টাকা পাবেন। তো এরকম যদি আপনি ২০টা বা ৫০টা ভিডিও দেখেন দৈনিক, তাহলে কিন্তু আপনি কত টাকা পাচ্ছেন হিসাব করুন। সো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো এই কাজটা আজকে। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখাই আপনাদেরকে কাজ। প্রথমেই আমি প্লে স্টোরে যাব। প্লে স্টোরে যাওয়ার পর প্লে স্টোরে গিয়ে লিখব যে WORK ওয়ার্ক অফ জব। এটা লেখার পর দেখুন ওয়ার্ক অফ জব এই সাইটটি চলে আসছে। এটা যেহেতু আমার এখানে ইনস্টল করা আছে, তাই আর আমি ইনস্টল করব না। আমি সরাসরি এখান থেকে ওপেন করতে পারি অথবা আমার যে গ্যালারি রয়েছে সেখান থেকে ওপেন করতে পারি। তো আমি এখান থেকে ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি প্রথমে ওপেন না করে আমি রেজিস্ট্রেশন করব, অর্থাৎ আপনাদেরকে কীভাবে শুরু থেকে কাজটা করতে হয় সেটাই আপনাদেরকে দেখাবো। প্রথমে যে কোনো অ্যাপসে, যে কোনো ওয়েবসাইটে আপনি যদি প্রবেশ করতে চান, তাহলে কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। অর্থাৎ রেজিস্ট্রেশন করার জন্য লগ ইন আর একটা হলো সাইন আপ। আপনি সাইন আপ বা রেজিস্টার সেখানে ক্লিক করার পর দেখুন আমার এখানে এই ধরনের একটা ইন্টারফেস আসছে। তো এই ইন্টারফেসটাতে প্রথমেই আমার নাম, ফুল নামটা লিখলাম এবং ইমেল দেওয়ার পর পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পর আই এম নট রোবট এটাতে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর একটা ক্যাপচা আসবে, এই ক্যাপচাটাকে আপনি ফিল আপ করবেন। ফিল আপ করার পর তাদের যে আই এম এগ্রি টু ওয়ার্ক আপ জব, অর্থাৎ এখানে একটা কন্ডিশন রয়েছে, সেই কন্ডিশনটা আপনি এখানে ফিল আপ করবেন। ফিল আপ করে টিক চিহ্নটা দিয়ে দেবেন। টিক চিহ্নটা দেওয়ার পর ক্লিক করলে এটা অর্থাৎ আপনার ক্রিয়েট হয়ে যাবে। তো আমি আর নতুন করে ক্রিয়েট করতেছি না, যেহেতু আমার একটা ক্রিয়েট করা অলরেডি আছে, সেখানে একটা আইডি ক্রিয়েট করা আছে। তো আমি আমার সে আইডিটার মধ্যে যাব। এখন উপরে থ্রি লাইন্স দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক করার পর লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পর আমার ডিটেলস এখানে দিব, ক্যাপচা আসছে, ক্যাপচা এগুলো সবগুলো ফিল আপ করে আমি লগ ইন করবো। তো আমি লগ ইন হয়ে গেল। লগ ইন করার পর এখানে দেখতে পাচ্ছেন দুটা অপশান, একটা ডিপোজিট, একটা আর্নিং। অর্থাৎ আপনি যে কাজ করার পর আর্নিংসটা করবেন, সে কাজের অ্যাপ্রুভ দেওয়ার পরেই আপনার এখানে ডলারটা জমা হয়ে যাবে। প্রত্যেকটা কাজের জন্য এখানে লক্ষ্য করলে দেখবেন যে 0.040, 0.030, 0.035, অর্থাৎ 3 টাকা 4 টাকা এই ধরনের কাজ। অর্থাৎ যদি আপনি 10 মিনিটের একটা ভিডিও দেখেন, তাহলে এখানে আপনি 3 টাকা বা 4 টাকা পাবেন। তো ভিডিওটা দেখার জন্য আপনাকে, যেন আমি একটা কাজে ঢুকলাম, এই কাজটার 500 একটা কাজ, তার মধ্যে 447টা কাজ এখানে কমপ্লিট। এই কাজটা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি করে দেখাবো যে আসলে এই কাজটা কীভাবে করতে হয়। অর্থাৎ এই কাজটা হচ্ছে ভিডিও দেখার কাজ। ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। প্রথমে ঢোকার পরে এখানে কাজের যে রিকোয়ারমেন্টগুলো রয়েছে সেগুলোকে আপনি ভালোভাবে পড়ে নেবেন। অর্থাৎ আপনি এখানে কি বলতে চাচ্ছে, লেখাগুলো বাংলাতে আপনার জন্য সুবিধা হবে। আপনি যেহেতু এটা বাংলাদেশি একটা সাইট, বাংলাদেশ থেকে এটা কন্ট্রোল করা হয়। তো এখানে দেখুন কাজের অনেক বিবরণ রয়েছে, এই বিবরণগুলো আপনি পড়বেন যে কীভাবে কাজটা করতে হবে। উনি প্রথমে বলছে যে ইউজড ল্যাপটপ, এটা লিখে আপনাকে ইউটিউবে গিয়ে সার্চ করতে হবে। সার্চ করার পর উনি যে প্রথমে থাম্বনেইলটা রেখেছেন, এই থাম্বনেইলটা দেখে আপনি ওনার এই ভিডিওটার মধ্যে গিয়ে তারপর কাজটা করতে হবে। কাজটা বলতে এখানে বিবরণ দিয়ে দিয়েছেন উনি কীভাবে কাজটা করতে হবে। এখানে মূলত আপনি ভালোভাবে পড়ে দেখবেন। আমি পড়ে দেখেছি এখানে 3টে স্ক্রিনশট নিতে বলছে। অর্থাৎ আপনি যে ভিডিওটা দেখতেছেন, আপনি প্রথমে একটা স্ক্রিনশট নেবেন, এটার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে একটা স্ক্রিনশট নেবেন। ভিডিওটা দেখা যখন শেষ হয়ে যাবে তখন আপনি আরেকটা স্ক্রিনশট নেবেন এবং ভিডিওটার মধ্যে উনি একটা রিকোয়ারমেন্ট দিয়ে দিয়েছে যে এখানে একটা কথা উনি দিয়ে দিয়েছেন যে এখানে
মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে একটা রিকোয়েস্ট, আপনি আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিন। আপনাদের আসলে সহযোগিতা না থাকলে সামনে যাওয়া যাবে না। এএসপি 830 যে কথাটা এখানে কত মিনিটের মধ্যে আছে, এই জিনিসটা ভিডিওটা দেখার সময় আপনি কিন্তু সেই সময় আপনি লক্ষ্য রাখবেন, ভিডিওটা ভালোভাবে দেখতে হবে। অর্থাৎ এই কোশ্চেনটার অর্থ হচ্ছে আপনি ভিডিওটা দেখতেছেন কিনা সেটার প্রমাণ। দেন আপনি স্ক্রিনশটগুলো নেওয়ার পর আপনি নিচের যে ঘরগুলো রয়েছে এখানে আপনি স্ক্রিনশটগুলো দিবেন। প্রথম ঘরটার মধ্যে আপনি মূলত বলবেন যে আমি কাজটা কমপ্লিট করেছি, একটা সিটির মতন লিখবেন কাজটা কমপ্লিট করেছি, নিচে প্রুফ দেখুন। অথবা উনি যে রিকোয়ারমেন্টটা বলছে ওই রিকোয়ারমেন্টটার কথা বলবেন, যে কত মিনিটে উনি এই কথাটা বলছেন ওই সেটা আপনি এখানে লিখবেন। লেখার পর নিচে স্ক্রিনশট দেওয়ার ঘর রয়েছে, এই স্ক্রিনশটগুলোতে আপনি স্ক্রিনশটগুলো দিবেন। তো আমি আপনাদেরকে এই কাজটা কমপ্লিট করার জন্য আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি এই কাজটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমি চলে যাচ্ছি ইউটিউবে যাওয়ার পর আপনি ইউটিউবে আসবেন। আসার পর ইউটিউবে আপনি যে কথাটা বলছিল উনি, যে ইউজড ল্যাপটপ এটা লিখে আমি সার্চ করলাম। সার্চ করার পর উনি ফিল্টার টুডে করতে বলেছেন, যেহেতু কাজটা যেদিন আপলোড করছে ওই দিন যদি আপনি এটাকে চার্জ করতেন তাহলে ফিল্টার টুডে করতে পারতেন। যেহেতু কাজটা আজকে কয়েকদিন হয়ে গেছে, তা ফিল্টার টুডে না করে আপনার কাজটা খুঁজে দেখবেন। এভাবে খুঁজবেন, অনেক ভিডিও আসবে। দেন আমি পেয়ে গেলাম ভিডিওটা। তো এই ভিডিওটা আমি প্লে না করে প্রথমে স্টার্ট করার আগেই আমি সাবস্ক্রাইব করব এবং লাইক করে একটা স্ক্রিনশট আমি এখানে নিয়ে রাখবো। ওনার রিকোয়ারমেন্ট ছিল যে একটা স্ক্রিনশট নিতে হবে, তো একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। দেন আমি ভিডিওটা দেখা শুরু করব। আপনারা এভাবে ভিডিওটা টানবেন না, পুরো ভিডিওটা দেখবেন, কারণ আপনি যখন স্ক্রিনশটটা নিচ্ছেন স্ক্রিনশটটা কিন্তু মোবাইলের যে টাইমের সাথে মিলে কিন্তু স্ক্রিনশটটা উনি প্রুফটা দেখবেন। তো আমি এখানে বোঝার সুবিধার্থে আমি টেনে দিলাম, টেনে আমি পুরো ভিডিওটা দেখছি আর একটা স্ক্রিনশট নিলাম। স্ক্রিনশট নেওয়ার পর ওনার রিকোয়ারমেন্টে কিন্তু ছিল একটা কথা, যে ওয়াচ টাইম দেখাতে হবে। তো আমি ওয়াচ টাইমটা একটা স্ক্রিনশট আমি নিব, যে আমি এই ভিডিওটা দেখেছি, এই ভিডিওটার ওয়াচ টাইমটা কীভাবে নিতে হয় দেখুন। আপনি আপনার যে চ্যানেল দিয়ে ভিডিওটা দেখেছেন ওইখানে নিচে গেলে ওয়াচ টাইমটা পাবেন, ওয়াচ টাইমের একটা স্ক্রিনশট আপনি নিয়ে নেবেন। এই 3টে স্ক্রিনশট নিয়ে নিলাম। আর উনি যে কোশ্চেনটা করেছেন এই কোশ্চেনটা আপনি ফুল ভিডিওটা দেখবেন, তখন কত মিনিটের সময় কথাটা বলেছেন সেই কথাটা আপনি ক্লিয়ারলি আপনি জেনে যাবেন। জেনে যাওয়ার পর আমরা চলে আসলাম ওনার যেখানে জবের কাজ প্রুফটা দিতে হবে সেখানে চলে আসলাম। চলে আসার পর এখানে আপনি মূলত লিখবেন যে আমি কাজটি, অথবা আপনি এভাবে লিখতে পারেন যে আমি কাজটি সম্পূর্ণ করেছি, অথবা আমি কাজটি কমপ্লিট করেছি, নিচে প্রুফ দেখুন। অথবা এখানে আরেকটা বিষয় হচ্ছে আপনি যে উনি যে কথাটা বলছে এই কথাটা এখানে লিখবেন। কথা সংক্রান্ত বিষয়গুলো, কোশ্চেনের আনসার সংক্রান্ত বিষয়গুলোই আপনি মূলত এই বক্সটার মধ্যে লিখবেন। অর্থাৎ উনি কী জানতে চাইছেন ওই কথাগুলো আপনি এখানে সুন্দরভাবে লিখে দেবেন। তো আমি লিখেছি কাজ কমপ্লিট করেছি, প্রুফ দেখুন। তো আমি এখানে স্ক্রিনশটগুলো দিয়ে দেবো একটা একটা করে। স্ক্রিনশটগুলো আপনি দিয়ে দিবেন এখানে একটা একটা করে, কারণ স্ক্রিনশটগুলো খুবই গুরুত্বপূর্ণ। উনি কিন্তু এগুলো চেক করবেন, চেক করার পর উনি মূলত 72 ঘন্টার মধ্যে আপনার এই কাজের পেমেন্টটা উনি অ্যাপ্রুভ করবেন। অ্যাপ্রুভ করলে আপনার অ্যাকাউন্টে কাজ অ্যামাউন্টটা চলে আসবে। তো এইভাবে যখন আপনি কাজ করতে থাকবেন, $1 যখন হবেন আপনার কাজের টাকাটা উইথড্র করতে পারবেন। সেটা বিকাশে হোক বা রকেটে হোক, আপনি কাজের টাকাটা উইথড্র করে নিতে পারবেন। তো এখানে সাবমিট যে অপশানটা এটাতে আপনি সাবমিট করে দেবেন। সাবমিট করে দিলেই আপনার কাজটা সাবমিট হয়ে যাবে সবগুলো ফিল আপ করার পর। তো আমি দেখাচ্ছি মূলত আসলে কাজটা কোথায় জমা হবে। কাজটা দেখুন, আমি এখানে অনেকগুলো কাজ করেছিলাম। তো কাজ করার পর এই সবগুলো কাজ কিন্তু অ্যাপ্রুভড হয়েছিল, কাজগুলো যথাভাবে করার কারণে অ্যাপ্রুভ হয়েছিল। এখানে আপনি কিন্তু 72 ঘন্টার মধ্যে যদি সে টাকাটা না দেয় আপনাকে, তাহলে আপনি রিপোর্ট করতে পারেন। রিপোর্ট করলে যে আইডিতে কাজ করেছেন তার আইডিতে সমস্যা হবে, আপনি রিপোর্টও করতে পারবেন এখানে। তো এখানে দেখুন আর্নিংসটা এখানে জমা হবে আপনার অ্যাপ্রুভ করার পর। তো এইভাবে আপনি কাজটা কমপ্লিট করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটিকে একটা